নমস্কার, আমি স্বপন। নিউজ না ভারতে আপনাদের সকলকে স্বাগত। একটা ভয়ঙ্কর অভিযোগ উঠছে আইপ্যাকের বিরুদ্ধে। আইপ্যাক, এই প্রশান্ত কিশোরের তৈরি আইপ্যাক বাঙালি নয়, কিন্তু মমতা ব্যানার্জির কথায় বহিরাগত। সেই বহিরাগত প্রশান্ত কিশোর, তার তৈরি আইপ্যাক পশ্চিমবাংলার 12টা বাজাচ্ছে। পশ্চিমবাংলায় বিডিওদের সঙ্গে বিডিও অফিসে বসে প্রত্যেক দিন দুপুর 2টোয় আইপ্যাকের লোকেরা মিটিং করছে। এসআইআরকে কী করে ভণ্ডুল করা যাবে, ভোটার লিস্টে কী করে ডবল এন্ট্রি রাখতে হবে, মৃত ভোটারদের নাম রেখে দিতে হবে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম রেখে দিতে হবে, সেই তালিকা এনে তারা বিডিওদেরকে দিচ্ছেন। বিডিওদেরকে তারা বলছেন যে এইগুলোকে রেখে দিতে হবে, কারণ এই নামেই ভোটাররা ভোট দিয়ে যাবে, ফেক ভোটার, ফলস ভোটাররা ভোট দিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের পরিকল্পনা। সেই অনুযায়ী আইপ্যাক কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির ভোটের পলিটিক্যাল মানে পশ্চিমবাংলার গোটা রাজনৈতিক পরিস্থিতিটাকে নষ্ট করছে এই একটি সংগঠন। সুতরাং আইপ্যাক সম্পর্কেও পশ্চিমবাংলার মানুষকে কিন্তু এখন থেকে সজাগ হতে হবে। আইপ্যাক কিন্তু একটা ভয়ঙ্কর কাজ করছে। প্রশান্ত কিশোর আগে সর্বনাশ করে দিয়ে গেছে, নির্বাচনে কাউন্টিংয়ে গোলমাল করে তার একটা পরিকল্পনাকে সে প্রথম দেখিয়ে গেল যে কাউন্টিংয়ের দিনও গোলমাল করে ভোটে জেতা যায়। এইটা প্রশান্ত কিশোরের অবদান পশ্চিমবাংলার রাজনীতিতে। আর বিগত কয়েক বছর ধরে আমরা আইপ্যাককে দেখছি গোটা পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে। টাকা পয়সার লেনদেন, টাকার বিনিময়ে পদ দেওয়া, টাকার বিনিময়ে ক্যান্ডিডেট করা, এই সব কাজ করে চলেছে আইপ্যাক। টাকা তোলা, টাকা বিতরণ করা, সব কাজ করে আইপ্যাক। পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করার কাজে আইপ্যাকের কিন্তু একটা বড় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। ফলে আইপ্যাককে নিয়েও কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে। বিরোধী দলনেতা বলেছেন যে আইপ্যাক এই যে বিডিও অফিসে বসে মিটিং করছেন প্রত্যেক দিন দুপুর 2টোয়, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। তারা সেই ভিডিও ফুটেজ যথাসময় নির্বাচন কমিশনের হাতে তুলে দেবে। ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা, ভয়ঙ্কর একটা পশ্চিমবাংলার রাজনীতিকে একদম খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই আইপ্যাক। সুতরাং আইপ্যাক সম্পর্কেও পশ্চিমবাংলার মানুষকে কিন্তু সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। আইপ্যাকের বিরুদ্ধেও পশ্চিমবাংলার মানুষকে কিন্তু কথা বলতে হবে। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে।